আমি সকালবেলায় খবর পেলাম এখান থেকে যারা যারা দোকান নিয়ে আসে তারা বলছে যে এই ব্যাপার জঙ্গলে অফিসাররা এসছেন, ওনারা গাছপালা কেটে দিচ্ছেন। তো এটা আমার মতে বলে যে এটা আমাদের সঙ্গে একটু আলোচনা করে এটা করা উচিত ছিল। ওনারা যাই হোক ভালো, যেটা ভালো বুঝছেন সেটাই করছেন। চার চাকা গাড়িটা আমরা প্রথম থেকেই প্রতিবাদ করেছিলাম যে চার চাকা গাড়ি নিয়ে এখানে কোনো মানে ভিতরে না ঢোকাই উচিত ফরেস্ট ডিপার্টমেন্টের। আপনারা সকলেই জানেন যে এখানে কেস চলছে ফরেস্টের ওপর। তা চার চাকা গাড়িটা আমি প্রথম থেকেই প্রতিবাদ করছিলাম, চার চাকা গাড়ি ভিতরে ঢোকা যাবে না। সেটা ওনারা আজকে উদ্যোগ নিয়েছেন, কেটে দিচ্ছেন। মানুষ পারাপারের জন্য ওনারা রাস্তা রেখে দেবেন, ঠিক আছে, ভিতরে কোনো গাড়ি ঢুকবে না, চার চাকা গাড়ি। এটাই ওনারা উদ্যোগ নিয়েছেন। আমরাও উদ্যোগ নিচ্ছি এই বর্ষার মধ্যে অনেক গাছপালা লাগাবো। চার চাকা গাড়ি যদি না ঢোকে সেই গাছগুলোও বাঁচবে। এর আগে গাছ লাগিয়েছিলাম, কিন্তু এই চার চাকা গাড়ি ঢোকার জন্য অনেক গাছ মারা গেছে। আমি সেই তখন থেকেই প্রতিবাদ করতাম যে চার চাকা গাড়ি ভিতরে ঢোকা হবে না। ফরেস্ট তার নিজস্ব নিয়ম রক্ষা করুক, এটা আমরাও চাইবো। কারণ ফরেস্ট না থাকলে আমাদের কোনো দাম নেই। ফরেস্ট যদি বিজ্ঞাপন ভেঙে দেবে, ওদের গাড়ি ঢুকতে দেবে না। কারণ সামনে বর্ষাকাল আসছে, বীজ থেকে যে গাছগুলো বেরোবে, গাড়ি ঢুকে মানুষের চাপা পড়ে অনেক গাছ মরে যাচ্ছে। তা আমাদের সেটা তো একমত, ফরেস্ট যা করছেন উনি ওনার জায়গা মতন ঠিকই করছেন। হাটের সুবিধা অসুবিধা না, হাট আজকে হয়তো আমাদের সাময়িক একটু কষ্ট হচ্ছে, কিন্তু যদি গাছ না থাকে তাহলে কেউ এখানে আসবে না, সে আবার আগিয়ে হয়ে যাবে। সাময়িক মানে ভালো দেখে ভবিষ্যৎটা খারাপ করে লাভ নেই। আমরা চাইবো হাটের পক্ষ থেকে, হোটেলের পক্ষ থেকে সবাই মিলে আরও গাছ আসুক, আরও পরিবেশ সুন্দর হোক, সবাই একদম পূর্ণ সহযোগিতা করুক।